দেশের সোনার বাজারে কিন্তু আবার একটা বড়সড় ঝাঁকুনি লেগেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে সোনার দাম এতটা বেড়ে গেল কেন? এর পিছনের আসল কারণটাই বা কি? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, খবরটা একদমই সত্যি। দেশের বাজারে সোনার দাম কিন্তু আবারও লাফিয়ে বেড়েছে। আর এই যে হঠাৎ করে দামটা বাড়ল, এটা স্বাভাবিকভাবেই যারা সোনা কেনেন বা সোনায় বিনিয়োগ করেন তাদের সবার কপালেই কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে। দামটা একবার দেখুন, 2,27,856 টাকা। ভাবা যায়? এটাই এখন থেকে 22 ক্যারেট সোনার প্রতি ভরির নতুন দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস এই নতুন দামটা ঠিক করেছে, আর এটা কিন্তু 6 জানুয়ারি থেকেই কার্যকর হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? বাজুস কিন্তু ঠিক এর একদিন আগেই একবার দাম বাড়িয়েছিল, তার ঠিক পরের দিনই আবার প্রতি ভরিতে প্রায় 3,000 টাকা বাড়িয়ে দিল। মানে এত কম সময়ে এতটা দাম বেড়ে যাওয়াটা কিন্তু বাজারের মারাত্মক একটা অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এই দামটা আকাশ ছোঁয়া মনে হলেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা কিন্তু এখনও দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম না। গত বছরের 29শে ডিসেম্বর দামটা ছিল 2,29,431 টাকা। তার মানে আমরা কিন্তু সেই রেকর্ড ভাঙার একদম কাছাকাছি চলে এসেছি। আর মাত্র কয়েক ধাপ বাড়লেই কিন্তু নতুন একটা রেকর্ড হয়ে যাবে। দেখুন, এই যে দামের এত পরিবর্তন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং বছরের শুরু থেকেই বাজারটা বেশ নাটকীয়ভাবে ওঠানামা করছে। চলুন একবার দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুটা ঠিক কতটা অস্থির ছিল। বছরের শুরুটা একবার ভাবুন। 1 জানুয়ারি দাম কমল প্রায় 1,500 টাকা। অনেকেই হয়তো ভেবেছিলেন, যাক, দামটা হয়তো এবার একটু কমবে। কিন্তু না, ঠিক 3 দিন পরে 4 জানুয়ারি দাম বেড়ে গেল 2,000 টাকারও বেশি। আর তার ঠিক 2 দিন পর 6 জানুয়ারি আবারও প্রায় 3,000 টাকার একটা বড় লাফ। মানে এই যে একটা রোলার কোস্টার রাইড, এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে বাজারটা এখন ঠিক কতটা অনিশ্চিত। আচ্ছা, এই যে আমরা সোনার দাম নিয়ে এত কথা বলছি, কিন্তু দোকানে যখন সোনা কিনতে যাওয়া হয় তখন ভরি, ক্যারেট এই শব্দগুলো প্রায় শোনা যায়। এগুলোর মানে ঠিক কি? আর বাজুস যে দামটা ঘোষণা করে তার বাইরেও ঠিক কত টাকা বেশি দিতে হয়? চলুন এই বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো প্রথমেই আসি ভরি প্রসঙ্গে। ভরি হচ্ছে আমাদের দেশে সোনা মাপার একটা ঐতিহ্যবাহী একক। যদিও আন্তর্জাতিকভাবে গ্রাম ব্যবহার করা হয়, আমাদের স্থানীয় বাজারে কিন্তু ভরিটাই স্ট্যান্ডার্ড। এক ভরি মানে হল 11.664 গ্রাম, সোজা হিসাব। এরপর হল ক্যারেট। ক্যারেট দিয়ে মূলত সোনার বিশুদ্ধতা বা এটা কতটা খাঁটি সেটা বোঝানো হয়। যেমন ধরুন, 24 ক্যারেট সোনা মানে 99.9%ই খাঁটি সোনা। এটা বিনিয়োগের জন্য দারুণ হলেও গয়না তৈরির জন্য কিন্তু বেশ নরম। এই কারণেই গয়নার জন্য সাধারণত 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়, যেটাতে 91.67% খাঁটি সোনা থাকে। এখানে কিন্তু একটা খুবই জরুরি বিষয় আছে, যেটা অনেকেরই জানা দরকার। বাজুস যে দামটা ঘোষণা করে, দোকানে গিয়ে কিন্তু একদম সেই দামে গয়না কেনা যায় না। কারণ এর সাথে আরও কিছু খরচ যোগ হয়। যেমন প্রথমে সোনার মূল দামের ওপর 5% সরকারি ভ্যাট দিতে হবে। তারপর ডিজাইনের ওপর ভিত্তি করে জুয়েলার্সরা কমপক্ষে 6% মজুরি বা মেকিং চার্জ যোগ করে। আর ডিজাইন যত জটিল হয়, এই চার্জটাও কিন্তু তত বাড়তে পারে। আর দেখুন, শুধু 22 ক্যারেটই না, সব ধরনের সোনার দামই কিন্তু বেড়েছে। যেমন 21 ক্যারেটের দাম এখন 2,17,000 টাকার উপরে, আর 18 ক্যারেটের দাম প্রায় 1,86,000 টাকা। এমনকি সনাতন পদ্ধতির সোনার দামও কিন্তু 1.5 লাখ টাকা ছাড়িয়ে গেছে। আর সোনার সাথে পাল্লা দিয়ে রূপার দামও থেমে নেই। 22 ক্যারেট রূপার ভরি এখন প্রায় 6,000 টাকার কাছাকাছি। বেশ, এই তো গেল সাম্প্রতিক দাম বাড়ার খবর। এখন চলুন এই ঘটনার বাইরে গিয়ে পুরো বাজারের চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। মানে এই যে এত অস্থিরতা, এটা কি নতুন কিছু, নাকি এটা একটা চলমান ট্রেন্ড? একটা সংখ্যা বলি, শুনলে হয়তো অবাকই হতে হবে। সংখ্যাটা হলো 93। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত এক বছরে মানে 2025 সালে সোনার দাম মোট 93 বার পরিবর্তন করা হয়েছে। একটু হিসাব করলেই দেখা যায় গড়ে প্রতি 4 দিনেই একবার করে দাম বদলেছে। বাজারের অস্থিরতা বোঝানোর জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে বলুন? আর এই 93 বারের পরিবর্তনের মধ্যেও একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। এর মধ্যে দাম বেড়েছে 64 বার আর কমেছে মাত্র 29 বার। মানে দাম কমার চেয়ে বাড়ার প্রবণতাই ছিল দ্বিগুণেরও বেশি। এতে পরিষ্কারভাবেই বোঝা যায় যে বাজারটা কিন্তু ঊর্ধ্বমুখীই ছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দাম এত ঘন ঘন বাড়ছেটা কেন? বাজুসের বক্তব্য অনুযায়ী এর মূল কারণ হল স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়া। এই খাঁটি সোনাকেই কিন্তু তেজাবি সোনা বলা হয়,
যেটা মূলত পুরনো গয়না গলিয়ে তৈরি করা হয়। যেহেতু এই তেজাবি সোনার দামই বাড়ছে, তাই নতুন গয়নার দামও সেটার সাথে মিলিয়ে বাড়াতে হচ্ছে। তার মানে পুরো ব্যাপারটা কিন্তু দেশের ভেতরের বাজারের চাহিদা আর সরবরাহের ওপরই নির্ভর করছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে বাজারে বছরে 93 বার দাম বদলায়, সেখানে সাধারণ মানুষ তাদের সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনাটা করবে কিভাবে? নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার যে একটা ঐতিহ্যবাহী ধারণা আমাদের সবার মধ্যে আছে, এই চরম অস্থিরতা কি সেই ধারণাকেই একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে না? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই এখন ভাবতে হবে।